কিভাবে পারফেক্ট পুডিং তৈরি করা যায় সেই রেসিপিটি আজকে শেয়ার করব। তৈরি করছি পারফেক্ট পুডিং। চলুন দেরি না করে রেসিপি দেখে আসি। প্রথমেই নিয়ে নিয়েছি একটি ব্লেন্ডিং জার। ব্লেন্ডিং জারে দিয়ে দিচ্ছি 3টি রুম টেম্পারেচারে থাকা ডিম। ব্লেন্ডিং জার ছাড়াও কিন্তু নর্মালি এটাকে মিক্স করেও করা যাবে, তবে ব্লেন্ডিং জারে মিক্স করলে হয় কি আলাদাভাবে মিক্স করার কোনো প্রয়োজন পড়ে না, তাই আমি একটি ব্লেন্ডিং জারেই তৈরি করছি। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে নিতে হবে। এরপরে নিয়ে নিচ্ছি আধা চা চামচের মতো লবণ, এটা টেস্ট অনুযায়ী। এরপরে দিয়ে দিলাম 1 কাপের মতো চিনি, এটাও টেস্ট অনুযায়ী। এরপর ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি যাতে কোনো লাম্পস না থাকে। দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স, এটা ডিমের যে কাঁচা গন্ধটা আছে সেটা দূর করার জন্য ব্যবহার করেছি। এরপরে আমি 1 কেজি দুধকে জাল দিয়ে ঘন করে 250 ml করে নিয়েছি, সেই ঘন দুধটা দিয়ে দিচ্ছি। এবার সেই ঘন দুধটা দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। অন্যদিকে আমি তৈরি করে নিয়েছি ক্যারামেলটাকে আমি যে বাটিতে পুডিং বসাবো সেই বাটিতে দিয়ে একটু নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করে চতুর্দিকে ছড়িয়ে নিচ্ছি। এবার ক্যারামেলটা সেট হয়ে যাওয়ার পরে দুধটাকে ছেঁকে মিশ্রণটাকে ছেঁকে আমি ক্যারামেলের সেই বাটিতে দিয়ে দিয়েছি। এবার আমি পুডিংটাকে গরম পানির মধ্যে বসিয়ে স্টিমে সিদ্ধ করব। এবার ঢাকনা দিয়ে এটাকে রান্না করব অন্তত পক্ষে 25 মিনিটের জন্য। এটা কিন্তু স্টিম করা হয়ে গিয়েছে। এবার আমি একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি, একদম ফ্রেশ বের হয়েছে, এর মানে এটাকে স্টিম করা কমপ্লিট। এবার আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিব 2 ঘন্টার জন্য। এরপরে ঠান্ডা ঠান্ডা সার্ভ করছি ডেজার্টের জন্য অসাধারণ একটি আইটেম, ক্যারামেল পুডিং। এর টেস্ট যে কতটা অসাধারণ হয়েছে তৈরি না করলে বুঝতে পারবেন না। আমার মনে হয় ডেজার্ট হিসাবে পুডিং জাস্ট অসাধারণ। প্রিয় ভিউয়ার্স, ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অনলাইনে নতুন রেসিপি নিয়ে।